আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দুনিয়ার সবচেয়ে সহজভাবে মুড়ির পুডিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর মুড়ি দিয়ে যে এত মজার পুডিং হয় আমি না বানিয়ে খেলে বিশ্বাসই করতাম না। আপনারাও একবার হলে বানিয়ে খাবেন আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর মুড়িগুলো আমি একটি সুতির কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে মুড়ি মুছে নেবেন, না হলে মুড়ির মধ্যে যে বালি থাকে বালি বালি লাগবে। তা আমি 1 কাপ দুধ দিয়ে মুড়িগুলো ভিজিয়ে রাখবো। আর দুধ আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই দুধটা গরম করে নেবেন, তাহলে পুডিংটা খেতে বেশি ভালো লাগবে। তা আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি, মোট 1 কাপ দুধ দিয়েছি এখানে আমি। তো মুড়িগুলো ভিজতে থাক, আমি এক পাশে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি ডিম। এখন ডিমের মধ্যে দিয়ে দিব দুধ। আমি 1 লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন চিনি, দুধ, ডিম ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখানে চাইলে আপনারা আরও বেশি ডিম দিতে পারেন, তাহলে পুডিংটা খেতে আরও বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দিব সেই দুধ দিয়ে ভিজিয়ে রাখা মুড়িগুলা। এত সুন্দর ফ্লেভার আসে এই পুডিং থেকে, মুড়ির, দুধ, ডিমের। একবার হলো আপনারা এই পুডিং বানিয়ে খেয়ে দেখবেন। তা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মুড়িগুলো একটু ব্লেন্ডার করে নিয়েছি। মুড়ি একটু আস্তে আস্তে আসে, মুখের ভিতরে পড়লে খেতে ভীষণ ভালো লাগে পুডিংটা। আমি একেবারে মসৃণ করে নিই নাই। তা আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব। আমি একটা সিলভারের পাতিলে চিনির ক্যারামেল করব। সিলভারের পাতিলে ক্যারামেল তৈরি করলে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা হয়ে যায়। আর ননস্টিকের পাতিলে একটু সময় লাগে ক্যারামেলটা হতে। তা আমরা ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে চিনি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না। চিনি দিয়ে যদি নাড়াচাড়া করি তাহলে চিনিগুলো জমাট বেঁধে যায়। দেখেন খুব সুন্দর ক্যারামেল হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, বন্ধ করে ক্যারামেল নামিয়ে নিব। আর আমি যে বাটিতে পুডিং তৈরি করব ওই বাটিতে ক্যারামেলগুলো দিয়ে দিয়েছি। এখন সেই মিশ্রণ আমি ঢেলে দিব, দুধ, ডিম আর মুড়ির মিশ্রণ এই বাটিতে ঢেলে দিব। আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন কতটা অল্প সময়ের মধ্যে আর একেবারে সহজভাবে মুড়ির পুডিং তৈরি করা যায়। তা আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছি। আমি পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিটের মধ্যে পুডিংটা হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট পরে, দেখেন মাশাআল্লাহ পুডিংটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব, ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। তো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। আর আমার এই পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো এখানে মুড়ির লেয়ারটা আলাদা হয়ে যাবে আর দুধ, ডিমের লেয়ার আলাদা হবে। খেতে ভীষণ ভালো লাগে। দুধ, মুড়ি আর ডিমের খুব সুন্দর একটা ফ্লেভার আছে, সাথে ক্যারামেল। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছে। আপনারাও একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।